এখন আমি গত লেকচারে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি ডি মর্গানের উপপাদ্য নিয়ে আলোচনা করব। ডি মর্গানের উপপাদ্য দুইটি, প্রথম উপপাদ্য আর দ্বিতীয় উপপাদ্য ডি মর্গান। ডি মর্গানের উপপাদ্য কয়টা? দুইটা। যেমন প্রথম উপপাদ্য a প্লাস বি হোল বার সমান সমান a বার গুণ b বার। দেখো আমরা কিন্তু বুলিয়ানের দ্বৈতনীতিতে শিখছি যোগের পরিবর্তে কি হয়, গুণ হবে। ঠিক এরকম তাহলে আমরা প্রথম উপপাদ্যটা একটু দেখি, a প্লাস বি হোল বার সমান সমান a বার গুণ b বার। তাহলে এই সংজ্ঞাটা কি? দুই বা ততোধিক, প্রথম উপপাদ্য হলো দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলো গুণফলের পরিপূরকের সমান। সংজ্ঞা আমরা আবারও একটু দেখি। প্রথম উপপাদ্যটা দুই বা ততোধিক, কয়টা চলক আছে? দুইটা চলক আছে। দুই বা ততোধিক চলকের, এটা কি? যোগ চিহ্ন। দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক, উপরে এটা কি? পূরক চিহ্ন। দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর গুণফলের পরিপূরকের সমান। এটি হচ্ছে প্রথম উপপাদ্য। আর দ্বিতীয় উপপাদ্যটা কি? দ্বিতীয় উপপাদ্য a b হোল বার সমান সমান a বার যোগ b বার। তাহলে ঠিক ওইটার বিপরীত, মাঝে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। তাহলে আমরা এইভাবে বলবো, দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর যোগফলের পরিপূরকের সমান। তাহলে আবার বলতেছি, দ্বিতীয় উপপাদ্যটা কি? দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক। এই জায়গায় কি চিহ্ন? গুণ চিহ্নের জন্য গুণফলের পরিপূরক চলকগুলোর মাঝে কি চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে গুণের বিপরীত কি হবে? যোগ হবে। যোগের বিপরীত কি? গুণ। তাহলে গুণফলের পরিপূরক চলকগুলোর যোগফলের পরিপূরকের সমান। এটি হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। আবার আমরা ডি মর্গানের উপপাদ্য প্রথম উপপাদ্যটা কি আমরা একটু বলি, দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর গুণফলের পরিপূরকের সমান। আর দ্বিতীয় উপপাদ্য হচ্ছে দুই বা ততোধিক গুণফলের পরিপূরক চলকগুলোর যোগফলের পরিপূরকের সমান। এটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এখন আমরা ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে আলোচনা করব। ডি মর্গানের উপপাদ্য কি? সত্যক সারণীর সাহায্যে আমরা প্রমাণ করব। ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাথে প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই যে সত্যক সারণী আমরা তৈরি করব, এখন কয়টা সারি হবে আর কয়টা কলাম হবে, এইটা এখন আমরা আলোচনা করব। যদি এইটা আমরা না জানি তাহলে কিন্তু আমাদের কি আমরা এটা সুন্দরভাবে প্রমাণ করতে পারবো না। এখন আমরা ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ। ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ। এখন প্রমাণ করার আগে প্রমাণ করব। এখন আমরা এটা প্রমাণ করতেছি সত্যক সারণীর সাহায্যে। এখন আমরা প্রথম উপপাদ্য কি? a প্লাস বি হোল বার সমান সমান a বার গুণ b বার। আর দ্বিতীয় উপপাদ্যটা কি? a b হোল বার সমান সমান a বার প্লাস b বার। এখন আমরা প্রথমে বলছি যে কয়টা সারি হবে আর কয়টা কলাম হবে, এটা আমরা এইটা আগে একটু আলোচনা করি। সারি নির্ণয়ের সূত্র, সারি নির্ণয় এটা কিন্তু বইয়ে লাগবে না। সারি নির্ণয়ের সূত্রটা কিন্তু বইয়ে মানে আমাদের প্রমাণ করার সময় এটা লিখতে হবে না, এটা আমরা জাস্ট শেখানোর জন্য লিখতেছি। 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এই জায়গায় 2, এটা হচ্ছে সূত্রের 2। আর এই যে n, কয়টা চলক এই জায়গায়? a b দুইটা চলক এই জায়গায়, n এর ক্ষেত্রে 2 হবে প্লাস 1 সমান সমান 2 দুগুণে 4 আর 1 সমান সমান 5। আবার একটু আমরা সবাই খেয়াল করি, সারি কয়টা সারি হবে? 5টা সারি হবে। কিভাবে? 2 টু দি পাওয়ার n। এই জায়গায় যদি আমরা একটা বলি, যদি 3 চলকের ক্ষেত্রে বলতো তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 সমান সমান n এর মান কত? 3 প্লাস 1 সমান সমান 8 প্লাস 1 সমান সমান 9। তাহলে কয়টা সারি হইতো? 9টা সারি হইতো 3 চলকের ক্ষেত্রে। 3 চলকের ক্ষেত্রে কয়টা সারি? 9টা। আর 2 চলকের ক্ষেত্রে কয়টা সারি হবে? 5টা সারি হবে। এখন আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে কয়টা কলাম হবে। কয়টা কলাম হবে? কলাম হবে 10টা। কিভাবে? কয়টা চলক আছে শিক্ষার্থীরা? কয়টা চলক? 2 চলকের ক্ষেত্রে আমরা বলতে 2টা চলক। তাহলে 2 এর দ্বিগুণ কত? 4। 2 এর দ্বিগুণ কত? 4। আর এই সূত্রের ভিতরে কয়টা হবে? সূত্রের ভিতরে হবে প্রথম সূত্রতে 3টা, দ্বিতীয় সূত্রতে 3টা, এর মোট 6টা হবে। এই মোট কয়টা হবে? 6টা হবে। ঠিক আছে। এখন এটা আমরা একটু দেখবো। ঠিক আছে, কিভাবে কয়টা সারি
আর কয়টা কলাম। কলামের ক্ষেত্রে আমরা অবশ্যই যে সময় কলাম পূরণ করব ওই সময় আমরা শিখে নিব 10টা কলাম হবে। এখন আমরা 5টা সারি আগে নিই। 1 2 3 4 5 এই 5টা সারি, ঠিক আছে। এখন 5টা সারির ক্ষেত্রে আমরা কি করব, কলাম তৈরি করবো। 1 2 3 4 5টা। আমরা কিন্তু সূত্রতে শিখছি যে সারি নির্ণয়ের সূত্র কি 2 টু দি পাওয়ার n + 1, তো দুইটা স্থলক আছে 2 গুণে 4 + 1, সো 5টা সারি হইল। এখন আমাদের আগে আর কলাম কয়টা হবে, 10টা কলাম হবে। সেটা কিভাবে এখন আমরা দেখি। এই জায়গায় কয়টা চলক আছে, 2টা চলক আছে, কি কি, a b। এখন দেখো 2 এর দ্বিগুণ কত, 4, তাহলে কিভাবে 2 এর দ্বিগুণ হবে, a এর বিপরীত কত, a বার, b এর বিপরীত কত, b বার। এখন আর এই সূত্রের ভিতরে কয়টা, যেমন আমরা যদি a না লিখতাম তাহলে a বার লিখতে পারতাম না, b যদি না লিখতাম তাহলে b বার লিখতে পারতাম না, ঠিক এইভাবে আর কি। এই জায়গায় কি এরকম দ্বিগুণ হবে। এখন তাহলে এই জায়গায় কি আছে, a প্লাস b, a প্লাস b, a প্লাস b। তাহলে দেখো শিক্ষার্থীরা, a প্লাস b লিখলাম, তাহলে যদি আমরা বিপরীত না এটা না লিখি তাহলে কি বিপরীত করা যায়, করা যায় না। তাহলে এখন আমরা বিপরীত করব, ঠিক আছে। তাহলে a প্লাস b আর a প্লাস b হোল বার। এই জায়গায় দেখো এটা মানে কয়টা হলো, এটা মানে কয়টা, 2টা, a প্লাস b আর a প্লাস b হোল বার। তাহলে এটা কি a বার গুণ b বার, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7টা। আর এই সূত্রের ভিতরে আছে কয়টা, 3টা। সেটা কিভাবে দেখো, a b আগে লিখো, a b লিখো, তারপরে কি a b হোল বার লিখো, এই যে a b হোল বার 2টা, আর এই যেটা লিখো a বার প্লাস b বার। শিক্ষার্থীরা দেখো কয়টা সারি হয়েছে, 5টা সারি, কয়টা কলাম, 10টা কলাম। 10টা কলাম কিভাবে, a আর b, এর বিপরীত কত, a বার, b এর বিপরীত কত, b বার। তাহলে 2টা চলক হলে 4টা হবে, আর সূত্রের ভিতরে কয়টা, 6টা, এই মোট 10টা। এখন আমরা একটা পূরণ করব, 0 1 0 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এখন এটা কিভাবে, এটি হচ্ছে শতক সারণীর বেলায় আমরা এটা ধরে নিতে হয়, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর কি এই 1 1 এর দ্বিগুণ 2, 2টা 0 2টা 1। আগে ডান দিক থেকে পূরণ করে বাম দিকে আসতে হবে, এইটা হচ্ছে এই নিয়ম, কিন্তু এর পরবর্তী না। এখন আমরা এই কলামটা পূরণ করব, এই কলামটা পূরণ করব। শিক্ষার্থীরা দেখো এই কলামটা আমরা কিন্তু পূর্বে শিখছি, শূন্যের বিপরীত কত, a মানে কত, a এর বিপরীত কত, a বার। তো শূন্যের বিপরীত কত, 1, শূন্যের বিপরীত কত, 1। এই দেখো a বার, এইটা দিয়ে আমরা এটা পূরণ করব। 1 এর বিপরীত কত, 0, 1 এর বিপরীত কত, 0। এখন আমরা কি করব, b এই কলাম পূরণ করব, এই কলাম। তাহলে এই কলাম পূরণ করার জন্য কি লিখব, এই যে এই প্রথম করে কি আছে, 0, 0 এর বিপরীত কত, 1। দ্বিতীয় করে কি আছে, 1, 1 এর বিপরীত কত, 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। এখন দেখো এই জায়গায় কি লেখা, আমরা চলকের দিকে খেয়াল করব, এই জায়গায় কি লেখা, a প্লাস b, এই জায়গায় কি লেখা, a প্লাস b। তাহলে a প্লাস b, a আর b, a আর b, এটা কি দুইটা কি করতে বলছে, যোগ করতে। আমরা কিন্তু যোগের শতসূত্রের ভিতরে শিখে আসছি, 0 0 যোগ করলে কত হয়, 0, 0 1 যোগ করলে কত হয়, 1, 1 0 যোগ করলে কত হয়, 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 1। আমরা টুলসকে ভিতরে শিখছিলাম। আচ্ছা এবার এই যে এই গড়টা পূরণ করতে হবে। তাহলে এই গড়টা কি আছে, a প্লাস b, এইটা হইছে এটা বিপরীত। তাহলে 0 এর বিপরীত কত, 1, 1 এর বিপরীত কত, 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। এখন এই গড়টা পূরণ করতে হবে। এই ঘরে আছে কি, এই কলামের ঘরে আছে কি, a বার গুণ b বার, a বার গুণ b বার। তাহলে a বার আর b বার গুণ করে, এই দুইটা গুণ করুন। তো 1 1 গুণ করলে কত হয়, 1 হয়। আর 1 এর 0 গুণ করলে কত হয়, 0, 0 এর 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0। এখন কি বলছে, a b, এই যে যেমন a আর b কি করতে বলছে, এই জায়গায় গুণ চিহ্ন আছে, গুণ করতে বলছে। তাহলে 0 0 0 1, কিভাবে, এই যে দেখো 1 আর 1 গুণ করলে কত হয়, 1, 1 আর 0 গুণ করলে কত, 0, 0 আর 1 গুণ করলে 0 0 0। আমরা এরপর এই যে a b হোল বার, তাহলে এই যে a b এর বিপরীত, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। এবার a প্লাস a বার প্লাস b বার, এবার কোথায় আছে, এই যে জায়গায়, আর b বার কোথায়, এটা আছে। দুটো কি করতে বলছে, যোগ করতে বলছে। এই দুটো কি করতে বলছে, যোগ করতে বলছে। দেখো আমাদের যোগ করতে বলছে, যেমন এই যে দেখো 1 1 যোগ করলে কত, 1, 1 0 যোগ করলে এটা। এখন আমাদের উপপাদ্য দুটো দেখো, a প্লাস b হোল বার সমান a বার b বার গুণ b বার। এই যে
এই যে একটা শূন্য একটা শূন্য, একটা ওয়ান একটা ওয়ান, তিনটা শূন্য। আর এটা কি দ্বিতীয় উপপাদ্য, এটি হচ্ছে প্রথম উপপাদ্য, এটি হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের ডি মর্গানের সত্যক সারণীর সাহায্যে ডি মর্গান উপপাদ্য প্রমাণ হয়ে গেল। কিভাবে প্রমাণ হলো? এ প্লাস বি হোল পাওয়ার, এ প্লাস বি হোল পাওয়ার সমান সমান এ বার। দেখো এটার মান যা আসছে এটার মান তাই আসছে। আবার দেখো এ বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার, এটা তিনটা ওয়ান একটা জিরো একটা জিরো, এটাও প্রমাণ হলো। তাহলে এখন আমাদের দেখো ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ, এইটা আমাদের প্রমাণিত হলো। এখন আমরা যদি তিন চলকেটা করতে যাই, তাহলে ওই যে সারি নির্ণয় সূত্র কি টু টু দি পাওয়ার n প্লাস 1, চার চলকের করতে গেলে কি হবে, কয়টা সারি হবে, টু টু দি পাওয়ার n প্লাস 1, 2 এর উপর যদি 4 দেয় তার 16 হয়, নিচে 1 দিলে 17, তাহলে 17টা সারি হবে। আর কলাম হবে কত, হয়েছে 4 × 8, 8 আর ওই যে সূত্রতে 6টা, 8 আর 14টা কলাম হবে। আর তিন চলকের ক্ষেত্রে কি হবে, তোমরা অবশ্যই সকলের আমি একটা বাড়ির কাজ দিতেছি আজকে, তোমরা সবাই ডি মর্গানের উপপাদ্য তিন চলকের ক্ষেত্রে প্রমাণ করবা। কয় চলকের ক্ষেত্রে? তিন চলকের ক্ষেত্রে। যদি কারো কোনো বাড়িতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে আমার পার্সোনাল নম্বরে ফোন দিবা অথবা কমেন্ট বক্সে লিখে জানাবা। যদি না বোঝো অবশ্যই আমি এটা পরবর্তী লেকচারে সমাধান করে দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।